মর্নিং সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম মা মনসাকে নিয়ে। তো আমিও মা মনসার দর্শন করলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। তো এখন যেহেতু মনসা পুজো আসছে কাছে, এখনও দেরি আছে, তো সেই কারণে এরা ঘরে ঘরে চাল টাকা নিতে আসে। আর এই দুটোই হচ্ছে দুধ খরিশ, সাদা খরিশ পুরো। আমার আর কাকিমার দিকে তাকিয়ে ছিল, আমরা দুজনে গেটের কাছে দাঁড়িয়েছিলাম। একদিন এরকম একটা হাসির বেশ ঘটনা হয়েছে। এরকম সাপুরে দাদুটা সাপ নিয়ে এসেছিলো, আর এইরকমভাবে সাপগুলো বেরিয়েছিল। তো কাকিমা কোনো কারণে রেগেছিল, তো রাগে উপর থেকে হড়বড় হড়বড় করে এসছে। আর যখন টাকাটা দিচ্ছে দাদুটাকে আর চালটা দিচ্ছে, দেখেনি সাপটা এরকমভাবে বেরিয়েছিল। কাকিমা একদম সাপটার মুখের সামনে গিয়ে মাথাটা নিয়ে দিয়েছে। তখন পুরো চমকে উঠেছে, আর কাকিমাকে দেখে সাপটা পুরো জিভ বার করছিল। তো ওইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, কিন্তু যেহেতু এদের বিষ দাঁতটা ভেঙে দেওয়া হয়, সেই কারণে ভয়ের থাকে না। কিন্তু এই সাপ যদি একবার কামড়ায় তাহলে আর বাঁচার কোনো উপায় নেই। আর তারপরেই আমি চলে এলাম মায়ের এখানে। মা করেছিল আজকে চিকেন কষা, আর চিকেন কষাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর তারপরে তো আমার ঘরে বিড়াল রয়েছে, আমার গাড়ির উপর এরা লাফিয়ে অত্যাচার করে একদম পাগল করে দিচ্ছে। আর দেখো দুজনে কেমন মারামারি করছে। এই ঘরের লালটিটাও কম বদনা, বাপ রে, ধাপ ধাপ করে মারছে। ওকে তেড়ে ধরছে। তো এই হচ্ছে সেই ইয়াম্মি চিকেনটা, যেটা আমি দুপুরবেলায় খেয়েছিলাম, কিন্তু শানু আসতে পারেনি, তো ও এসেছিল রাত্রেবেলায়। আর এদিকে চিকেন কষা, পোস্ত বাটা, বেগুন ভাজা, মিষ্টি, চাটনি, এগুলো দিয়ে শানু খেলো। আর সত্যি কথা বলতে গেলে আমি এখন চিকেন একদমই খাই না, কিন্তু মা চিকেনটা এত সুন্দরই করেছিল যে আমি খেতে বাধ্য হয়েছিলাম। এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো যা যা কাজকর্ম আমার থাকে সমস্ত কিছু কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর সকালবেলায় নিত্য যা যা কাজ থাকে, বিছানা গোটানো থেকে শুরু করে সমস্ত কিছু। তো আজকে আমার একটু লেটই হয়ে গেছে, কারণ একটু লেট নাইট পর্যন্ত যেহেতু সিনেমা দেখছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেছে সকালে উঠতে। তো যাই হোক, সকালে উঠতে লেট হলেও সেই আমার কাজ আমাকেই করতে হবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তাড়াতাড়ি হলে পরে আমি কাজটা গুটিয়ে নিতে পারি। তো যাই হোক, চলো আস্তে আস্তে করে আমি কাজগুলো করে নিই, কারণ যত হড়বড়ি করবো তত বেশি কাজের লেট হয়ে যায়। তো এদিকে আমি বিছানার চাদর সব কিছু চেঞ্জ করে ফ্রেশ চাদর পাতলাম। আর জানো, মিশো থেকে এই চাদরগুলো কিনেছিলাম, এগুলো কিন্তু খুব ভালো, এলাস্টিক দেওয়া। আমার বেডটা চাদরটার তুলনায় আমার বেডটা ছোট, সেই কারণে আমার একটু অসুবিধা হয় গুছতে। আর এই দিকে দেখো গলুর অবস্থা, যেহেতু পাঁচিলটা উঠিয়ে দেওয়া হয়েছে, গলু এই সরু পাঁচিলের মধ্যে উঠে পুরো ঘুরে বেড়ায়। যদি একটু ডিসব্যালেন্স হয় একদম নিচে। আর এত বদমাশ হয়ে গেছে, ওর জন্য একটা ছাদের জায়গা খালি করে রাখা হয়েছে, কিন্তু ওই জায়গাটাতে ও বসছেও না, কিছুই না। দেখো, ও গোটা পাঁচিলটার মধ্যে হাঁটা চলা করছে। আর এদিকে শানু তো ওকে এত ভালোবাসে, এত আহ্লাদ দিয়ে দিয়েছে যে ওকে না কেউ মারতে পারবে না, বকতে পারবে। এত বদমাশি করে গলু, এত সরু পাঁচিলটার উপর দিয়ে ও শুধু ঘোরাফেরা করবে। হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। আজকে সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। এই যে মহারাজও রয়েছে সাথে। এই যে ঘোরো, গুড মর্নিং বলে সবাইকে। তাকাতে পারছি না রোদের আলোর জন্য। এই যে গোলু গুড মর্নিং বলতে চলে এসছে, কোথায় গেল? এই যে, তো সকাল সকাল ছাদে খুব সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখলে বিছানাপত্র গোটানো এখনো কমপ্লিট হয়নি, তার আগে শানু আমাকে ডাকলো ছাদে আসার জন্য। গোলুকে দেখছো, এত উঁচু পাঁচিল, ওর উপর উঠে পড়ে গোটা পাঁচিলটাতে ঘুরছে। আর যদি পড়ে তো একদম নিচে, কিন্তু তো এতই অসভ্য কুকুর। দেখো দেখো কি হলো, হাঁচি দিচ্ছে কেন? ওই জায়গাটা যে দেখতে পাচ্ছ না, ফাঁক আছে। তো আমাদের এই প্যারাপিটগুলো ছাদের ওঠানো হয়েছে, ওইটুকু জায়গা ফাঁকা রাখা হয়েছে শুধু গোলু বসবে বলে। দেখো দেখো দেখো, এত অসভ্য কুকুর। ওই জায়গাটা ওর ফাঁকা রাখা হয়েছে যে ও বসবে, বসে পড়ে ওইখান থেকে পাখি মানুষ সব দেখে। কিন্তু ওই ফাঁকা জায়গাটাতে এখন আর বসছে না, যেহেতু দুদিকে একটু পাঁচিল উঠে গেছে। এখন বসে এই পাঁচিলটার উপরে। ভাবো, এত 5 ইঞ্চির গাঁথনির এই 5 ইঞ্চি নাকি 5 ইঞ্চির গাঁথনির এই পাঁচিলের উপর গলু বসে থাকে। যদি একটু ডিসব্যালেন্স হয়েছে একদম ওই সাইডে পড়বে। তো এই হচ্ছে ওর অবস্থা। সেটা দেখার জন্য শানু আমাকে ছাদে ডাকলো। আমি ঘরটা গুছাচ্ছিলাম। তো জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার আজকে সকালবেলায় মাই করেছে। দেখি এবার রান্নাবান্না কি হয় না হয়। এখনও রান্নাবান্না কি হবে সেটা কোনো কিছু ডিসাইড করা হয়নি। আর গতকাল গেছিলাম মায়ের বাড়িতে, তো সেখানে আমি আর ভিডিও করিনি। তো মা চিকেন করেছিল, জাস্ট ফাটাফাটি ছিল চিকেনটা। কি বলবো, আমি চিকেন পছন্দ একদমই করি না, বাট কালকে আমি চিকেন খেয়েছি, দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি। আর অনেক গাছে, এই গাছটাতে 1 বছর মুকুল আসে, 1 বছর আসে না।
তো এবার আমাদের আম গাছটা তো মুকুল এসছে, মানে আমার বাপের বাড়ির যে আম গাছটা সেটাতেও মুকুল এসছে। জানি না কত দূর কী হবে, আদৌ আম হবে কি হবে না। যদি হয় আমাদের আম গাছটার এত ভালো কোয়ালিটি, এত ভালো, একটা পোকা তো হয়ই না, আর সাথে কোয়ালিটি খুব সুন্দর। তো জানি না এইবার হবে কি হবে না, বাট হ্যাঁ মুকুল এসছে। কিন্তু হনুমানগুলো খুব উপদ্রব করে, এসে পড়ে সব মুকুলগুলো খেয়ে দেয়। আর আমাদের জলের ট্যাঙ্কিটা এখানে বসানো আছে। এটা হচ্ছে আমাদের বাথরুমের ছাদ। এটা হচ্ছে আমাদের বাথরুমের ছাদ। তো এখন বলছে এই ট্যাঙ্কিটাকে এইখানে বসানো হবে, এই জায়গাটা। তো দেখা যাক এখন কি হয় না হয়, কারণ এটা 1000 লিটারের যেহেতু ট্যাঙ্কি, তো সেই কারণে একটু ভাবনা চিন্তা করে বসাতে হবে, যেই জায়গায় থাকবে যেন লোডটা ভালোভাবে নিতে পারে। তাই কাকিমাদের ট্যাঙ্কিটা তো উপরে আছে, এই যে ওইখানটা। তো চলো, আর বকবক গল্প করলে হবে না। শানু ডাকলো বলে আমি ছাদে চলে এলাম, কিন্তু এখন আমার অনেক কাজ বাকি আছে। 9টা 9:30 বাজতে চলো, কিন্তু আজকে রান্নাবান্নার কোনো কিছু নাম হয়নি। কি হবে না হবে নিচে যাই, দেখা যাক। সমস্ত কিছু এখন কাঁচা ভেজাবো। আর বেশ ঠান্ডা, বলতে গেলে বেশ ঠান্ডা। কালকেও বৃষ্টি হয়েছে, আর তার আগের দিন সারাটা রাত বৃষ্টি হয়েছে। চলো আমি যাই, এদিকে শানু কথা বলছে ছাদের মধ্যে। ছাদটাতে এলে কিন্তু বেশ ভালোই লাগে, এলে পরে যেতে ইচ্ছে করে না, কিন্তু আসা হয় না। কাজ বাজ ছেড়ে আর ইচ্ছে করে না যে আবার একটু ছাদে যাই। যখন ছাদ ছিল না বলতে যখন 3 তলা ছিল, তখন মনে হতো যে, ফোনে কথা বলছে, তখন মনে হতো যে ছাদ থাকলে একটু ছাদে যেতাম। কিন্তু এখন যখন হয়ে গেছে নিজেদের ছাদ, তো এখন আর সেই জিনিসটা হয় না। নিজেদের ছাদ থাকলেও যতই বলো তোমার আর সেরকমভাবে আসা হয় না। হ্যাঁ, গরমকালে যদি আসা হয়তো হবে। আর দেখো কি হাওয়া দিচ্ছে, পুরো গাছ মাছ পুরো নড়ছে না। চলো আমি যাই, কাজগুলো করে নিই আমার। ঘরে যা যা কাজকর্ম আছে সেগুলো করে এসছি, কাপড় ভেজানো থেকে শুরু করে সব কিছুই। তাছাড়াও আরও অনেক কাজ থাকে, ফ্রিজ পরিষ্কার করা থাকে, বাসন থাকে, সেগুলো গোটানো, অনেক কিছু টুকটাক থাকে। তো আমি আগে ভাবলাম যেই তরকারিটা কাটা হয়েছে সেই তরকারিটা আগে আমি বসিয়ে দিই। এই তরকারিটা বসিয়ে আমি আরেকটা তরকারি কাটতে গেলে তাহলে আমার টাইমটা কিছুটা সেভ হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি মোটামুটি 11টা 11:30টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিই। কিন্তু যেহেতু ওই বললাম উঠতে লেট হয়েছে, মানে আমার সব দিকে লেট, আর আমার কাজ তো আমাকে করতেই হবে। তো এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে তেলের মধ্যে দিলাম কালো জিরা। তো আমি এখন ভাবলাম যে লাউ পাতার চচ্চড়ি করব, কারণ কি একদিন করেছিলাম লাউ পাতা বাটা, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। তো আজকে ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে অল্প লাউ পাতার চচ্চড়ি করি। দেখো কড়াইতে হলুদ দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিয়েছি। তো এরপর আস্তে আস্তে আমি আলু বেগুন যা যা আছে সেইগুলো দিয়ে দেবো। তো দেওয়ার পর একটু ভালো করে জিনিসটাকে আমি সেদ্ধ হতে দেবো, কারণ হচ্ছে যে সর্ষে যেহেতু আছে, তো সর্ষে তোমার দিয়ে বেশিক্ষণ কষানো যায় না, তাহলে তরকারিটা তেতো তেতো হয়ে যায়। তো সেই কারণে আগে আমি এই যে সবজিগুলো দেবো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। একদম লাস্টে যখন সব হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব, মানে ওই কালো সর্ষেও তোমরা অ্যাড করতে পারো। সাদা সর্ষেটা বেশি ভালো, কারণ কালো সর্ষেটা খুব অম্বল হয়। তো দেখো এদিকে আমি কড়াইতে আলু বেগুন দিয়ে দিয়েছি, এদিকে লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো লাউ পাতাটাও এর মধ্যে দিয়ে দেবো। তো এখন বাজে দুপুর 12টা, এখন আমার রান্না বান্না হয়নি। তো তোমাদেরকে বললাম যে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে বলে জিনিসপত্র সব চেঞ্জ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন বাজে 12টা। তো এই জাস্ট একটা তরকারি কমপ্লিট করে আবার একটা তরকারি কেটে আবার একটা বসাচ্ছি। তো লাউয়ের খোসা ভাজা হবে। তো হাঁপিয়ে গেলাম ঝটপট করতে করতে। আর দেখি আটাও বাড়ন্ত আছে, শানুকে বললাম যে আটা আনতে।
কখন আনবে জানি না। তাইলে কি হয়, আমি মানে বিকেলে যেটা কাজ মানে আটা রুটি করাটা, আমি আটাটা মেখে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। এখনও রাতের কি তরকারি হবে সেটা ভাবিনি। তো চলো দেখা যাক। লাউ পাতা দিয়ে চচ্চড়ি করলাম, পোস্ত সর্ষে দিয়ে, আর করলাম লাউয়ের তরকারি আর লাউ খোসা ভাজা। এবার জানি না ডাল লাগবে কি না, দেখি শানুকে জিজ্ঞেস করি, যদি বলে হ্যাঁ ডাল নেবে তাহলে ডাল করতে হবে, যদি বলে না ডাল লাগবে না ওই দিয়েই খেতে পারবে তাহলে তো ঠিকই আছে। আবার রাতের জন্য একটা কিছু ভাবতে হবে, এখন করবো না, রাতেরটা রাতে দেখা যাবে। তো চলো আমি করে নিই। ভাবলাম তোমাদের সাথে মাঝখানে একবার কথা বলিনি, কারণ রান্না বান্না শুধু ওইগুলোই সকাল থেকে তোমাদেরকে দেখাতে পেরেছি, মানে যা যা যতটুকু করেছি, ক্যামেরার সামনে আসতেই পারিনি সেরকম। সকালে একবার কথা হয়েছিল তোমাদের সাথে যখন ছাদে গেছিলাম তখন, তারপর আর কোনো কথাই হয়নি। তো তাই ভাবলাম একবার তোমাদের সাথে কথা বলিনি। তো চলো আশা করি একটার মধ্যে হয়ে যাবে সব কিছু। ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি আর ভাজা হলেই হয়ে যাবে। এদিকে আমি লাউয়ের খোসা ভাজছি পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু লাউয়ের খোসা ভাজা। পটলের খোসাও কিন্তু খেতে খুব ভালো লাগে, পটলের খোসা বাটা। আর এদিকে লাউ আর একটু আলুর খোসা দিয়েছিলাম, তো এটা মিশিয়ে পরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি এখন ভাজছি। তো এইটা হয়ে গেলে মোটামুটি রান্না হওয়ার মুখে। আর এদিকে কুকারে বসিয়েছি ডাল, শানু ডাল ছাড়া বললো খেতে পারবে না, তো আরেক ঝামেলা। আর এদিকে দেখো বাসন এখনও পড়ে রয়েছে, বাসনগুলোকেও গোটাতে হবে। তারপরে এইদিকে গলুর গরমকাল মানে এই বারান্দার এই জায়গাটা। গুড ইভিনিং। তো লাস্ট তোমাদের সাথে দুপুরবেলায় কথা হয়েছে, তারপরে এতটাই বেলা হয়ে গেছিলো যে খাবার খাওয়া বা কোনো কিছু আর শেয়ার করা হয়নি। তো শানু এলো বেলা 8টার সময়, তো তারপরে ঝটপট করে খাবার দাবার খেলাম। বিছানায় শুতে শুতে 3:30 পৌনে 4টা বেজে গেছিলো। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, আজকে একটুও টাইম পাইনি, একটুও মানে একদমই টাইম পাইনি। তো এখন সন্ধ্যাবেলা, এখন বাজছে 7টা, আর রুটি হয়ে গেছে, তরকারি অর্ধেকটা হয়েছে, মানে তরকারি প্রিপারেশন অর্ধেকটা হয়ে রয়েছে, কুকারে সেদ্ধ করা হয়েছে, এবার ওটাকে আবার করতে হবে গিয়ে। আর এইদিকে এই যে চা নিয়ে বসেছি, কারণ হচ্ছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথাটা পুরো ধরে গেছে। কেন ধরেছে জানি না, বাট মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো ভাবলাম দেখি যদি চা খেলে একটু মাথাটা ছাড়ে। আর এদিকে আমি গাঠিয়া মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এদিকে গাঠিয়া আর চিপস। তো এটা আমাদের খাওয়া হয়ে গেছে, এটা শানুর জন্য রাখা আছে। ও যেহেতু বাইরে গেছিলো তো সেই কারণে ও পায়নি, এখনও গলাটা খুসখুস করছে। তো যেহেতু ও বাইরে গেছিলো সেই কারণে ও পায়নি, তো ওর জন্য এটা রাখা আছে। আমি নিয়ে এসেছি বিস্কুট। আর এদিকে গলু সারাদিন চড়েছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর এই যে দেখো এখন অবস্থা ওর, ওই যে গলুর অবস্থা, সারাদিন এদিক ওদিক চড়ে বেড়াবে, ইভেন বিকেল তকও ঘুরে বেড়াবে এদিক ওদিক। তারপরে সন্ধ্যা হলে পরে এসে পরে হাত পা সরিয়ে ব্যাস, এবার হলো এটা, কালকে সকাল পর্যন্ত উঠবে, আবার রাতে খাবে দাবে, বাথরুম টাথরুম যাবে, আবার চলে আসবে। তো এই বেশ ভালো জীবন, গলুকে বলি তোরই বেশ ভালো জীবন, কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই। সকালবেলা উঠছে 8:30, 9টা, 9:30 যখন ইচ্ছে, তারপরে খাবার দাবার খাচ্ছে, আবার দুপুরে মাংস ভাত, ঘুরছে ফিরছে, সুন্দর জীবন। তো যতদিন মায়ের কাছে থাকে ততদিন কোনো হেডেক থাকে না। তো ওকে বলছিলাম বিয়ে দিয়ে দেবো, সানু বলছে হ্যাঁ আমি ছেলে খুঁজছি। তো চলো আমি চাটা খেয়ে নিই, চাটা একটু গরম আছে, একটু ঠান্ডা করে খাবো। দিদিকে একটু ফোন করবো, দিদির সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো। আজকে করেছিলাম লাউ পাতার চচ্চড়ি, তো বলেইছি, আর লাউয়ের তরকারি, খোসা ভাজা আর ডাল। তো মা একটু চচ্চড়ি এগুলো খেতে ভালোবাসে, আর মাকে তো করে দেওয়ার কেউ নেই, নিজের হাতে সমস্ত কিছু করতে হয়। তো দেখি আমি আরও একটু ঘুরতে বেরোবো, ঘুরতে মানে এমনি হাওয়া খেতে বেরোবো। তো তখন যদি পারি, তো পারি না মানে আমি মায়ের জন্য রেখেছি বার করে, তো দিয়ে আসবো। আর আজকে বাপি নাইট শিফট, মানে মায়ের তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো মাকে বলবো তুমি খেও না, আমি তরকারিটা নিয়ে যাবো, তারপরে তুমি খেও। তো শানুর এদিকে কাজ বাজ করে আস্তে আস্তে 8:30 বাজবে, তারপরে একটু বেরোবো, মানে একটু মাইন্ড রিল্যাক্স যেটা। তো চলো চাটা খেয়ে নিই। তো এদিকে চাটা খেয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রাতে রান্না করার জন্য। আমাদের আবার এই বেলার তরকারি ওই বেলায় খায় না, অনেক রকম ঝামেলা, কখনো কখনো হয়তো খেয়ে নেয়, বাট বেশিরভাগ দিনই খায় না। রাতে আমাকে তরকারি করতেই হয়, তো রাতের তরকারিটা আমি দুপুরেই করে রাখি, বাট আজকে আর টাইম পাইনি। তো এদিকে রাতের তরকারি করব, সেই জন্য সব প্রিপারেশন নিচ্ছি। তো ঝটপট করে রাতের তরকারিটা করে, রুটি তো হয়ে গেছে আগেই, রাতের তরকারিটা করার পর একটু বসে রাতের খাবার খেয়ে তারপরে যে বললাম যে আমি আর শানু একটু বেরোবো, মায়ের ওখানেও যাব। তো চলো আমি তাড়াতাড়ি করে তরকারিটা করে নিই। আর এদিকে নিরামিষই তরকারি করব, কারণ রাত্রেবেলায় অত পেঁয়াজ রসুনের ঝামেলা রাখি না, করি কখনো ইচ্ছে হলে করি, কিন্তু বেশিরভাগ দিনই নিরামিষই করি।
বাড়িতে তরকারি দিয়ে আসা হয়ে গেছে, আর ফেরার পথে রাস্তায় দেখছি এরকম গাছের উপর সাদা সাদা কি, তারপরে দাঁড়িয়ে দেখছি ভালোভাবে এটা হচ্ছে বক, গোটা গাছ জুড়ে বকে ভরা। তো আমরা সামনে থেকে দেখছিলাম, পুরো বোঝা যাচ্ছিল, তো তোমরা হয়তো বুঝতে পারবে না যেটা বক, কিন্তু পুরো বুঝতে পারবে যে গাছে সাদা সাদা ভরা আছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর তো মাকে তরকারি দিয়ে চলে এলাম বাড়িতে, জাস্ট মাকে তরকারি দিয়ে চলে এলাম বাড়িতে। ওই 10-15 মিনিটের জন্য গেছিলাম মাকে তরকারি দিতে। আর তোমরা যেই গাছটা দেখলে সাদা সাদা, ওইটা ছিল আসলে বক। গোটা গাছটা শুধু বকে ভরা। বোঝা যাচ্ছে না যে ওটা পাখি নাকি, বাট বোঝা যাচ্ছে যে গাছে সাদা সাদা কিছু আছে, পুরো বকে ভরা ছিল। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করব। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হওনি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আর হাঁপাচ্ছি কেন জানো? আসলে এই যে বিছানা গুটালাম, ঘরটা ঝাড় দিলাম, সেই কারণে হাঁপাচ্ছি। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।